দীর্ঘ টানাপোড়েনে ইতি হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত। সময়সীমা পেরিয়ে শেখ শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই। তৃণমূলের সঙ্গে 2 দশকের সম্পর্কে ইতি, ব্রিগেডের আগেই বিজেপিতে যোগ তাপস রায়ের। দলবদল করেই তৃণমূলকে এক হাত নিলেন নেতা। নারী দিবসের আগে বাংলায় নারী নির্যাতন নিয়ে সরব মোদি। কড়া তোপ রাজ্যের শাসক দলকে, কথা বললেন সন্দেশখালীর নির্যাতিতাদের সঙ্গেও। সূচনা দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর। এসপ্ল্যানেড স্টেশন থেকে নয়া রুটের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির। অনুষ্ঠানে গড় হাজির মুখ্যমন্ত্রী। প্রয়াত স্বনামধন্য চিত্র সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক মহল ও সাংবাদিক জগতে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। শেখ শাহজাহানের হেফাজত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের শেষে ধৃতকে হেফাজতে পেল সিবিআই। পাশাপাশি সংশ্লিষ্ট মামলার কাগজপত্র সিবিআই এর হাতে তুলে দিল সিআইডি। ভবানী ভবন থেকে বের করার পর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সাসপেন্ডেড তৃণমূল নেতার। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের বেঞ্চ শাহজাহানকেও সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যার পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের দ্রুত শুনানির আর্জি খারিজ করে হাইকোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। এদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বুধবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শাহজাহানকে হস্তান্তরের ডেডলাইন বেঁধে দেয়। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই। তাতে ক্ষুব্ধ হয়ে ফের হাইকোর্টে যায় ইডি। এদিকে সিবিআই এর অপেক্ষার মধ্যেই ভবানী ভবনের পিছনের পথ দিয়ে বের করে নেতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিআইডি। শেষ পর্যন্ত ঘণ্টা 3 অপেক্ষার পর অভিযুক্ত শাহজাহান এবং মামলার কাগজপত্র নিয়ে ভবানী ভবন থেকে বের হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তৃণমূলের সঙ্গে 2 দশকের সম্পর্ক ছিন্ন করে এবার বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। বুধবার সজল ঘোষের সঙ্গে সল্টলেকে বিজেপি রাজ্য দপ্তরে আসেন তিনি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাত থেকে পদ্মের পতাকা হাতে তুলে নেন তিনি। গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েই জয় শ্রীরাম স্লোগান দিলেন বর্ষিয়ান নেতা। দলবদল করেই তৃণমূলকে এক হাতে নিয়ে তাপস বলেন, বাংলায় অরাজকতা চলছে। শেখ শাহজাহানদের, উত্তম সর্দারের, শিবু হাজরাদের সরকার চলছে। তার দাবি, এই সরকারকে উৎখাত করে বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিজেপিতে যোগদান আমার। তাপস রায়ের দলবদল নিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখছেন, তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক, তার বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবে শুভেন্দুর মতো তিনি যেন পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন, আশা কুণালের। বিশ্ব নারী দিবসের আগে বারাসাত জনসভা থেকে বাংলার নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার শুরুতেই দেশের নারী শক্তির জয়গান করেন তিনি। পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করে তিনি বলেন, সন্দেশখালীতে যা হয়েছে তাতে যে কারো মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তৃণমূল সরকার মা বোনদের সুরক্ষা দিতে পারে না। অত্যাচারী নেতার উপর ভরসা করার পাশাপাশি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এদিন সন্দেশখালীর 5 নির্যাতিতার সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী। শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নির্যাতিতারা। রাজ্য পুলিশের উপর আস্থা না থাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান মহিলারা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীও। যদিও নারী নির্যাতন নিয়ে মোদীর মন্তব্যের পাল্টা এদিন এক্স হ্যান্ডেলে সরব হয়েছে তৃণমূল। দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নয়া রুটের মেট্রোর উদ্বোধন করেন তিনি। এরপরই প্রায় 500 স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফর প্রধানমন্ত্রী। গঙ্গার তলা দিয়ে জুড়ে গেল কলকাতা ও হাওড়া। মাত্র 8 মিনিটে যাত্রীরা পৌঁছে যাবেন হাওড়া থেকে এসপ্ল্যানেড। পাশাপাশি নিউ গড়িয়া, রুবির মধ্যে মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণেরও সূচনা হচ্ছে মোদীর হাতেই। রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও শহরতলিকে জুড়তে এই সমস্ত মেট্রো পরিকল্পনাগুলোর কাজ শুরু করেন। অবশ্য এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মমতা। রাজ্যপাল সিভি আনন্দকে পাশে নিয়েই গঙ্গার নিচের মেট্রো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির উদ্বোধন হলেও অবশ্য যাত্রী পরিষেবার দিন এখনও ঠিক হয়নি। প্রয়াত স্বনামধন্য চিত্র সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষিয়ান মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাংস্কৃতিক মহল ও সাংবাদিক জগৎ। দীর্ঘদিনের সাংবাদিক জীবনে লেন্সের সুচারু প্রয়োগে অগণিত মণিমুক্ত তুলে এনেছিলেন তারাপদ বন্দ্যোপাধ্যায়।
কালো পিচ রাস্তায় শুয়ে থাকা মৃণাল সেনের যে বিখ্যাত ছবি তা তুলেছিলেন তিনি। আবার চলন্ত স্কুটার থেকে হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া হামলার ছবিও সাংবাদিক হিসেবে তাঁর কর্মদক্ষতারই আরও এক অন্যতম উদাহরণ। তাঁর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।